হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে একটা মুসুরির ডালের আমিষ খিচুড়ি। খুবই টেস্টি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। মুসুরির ডালের আমিষ খিচুড়ি বানানোর জন্য 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি। চাল আর ডালটাকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। চাল আর ডালের সঙ্গে দিয়ে দিলাম 1.5 লিটার জল। এবার এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর কিছুটা আলু কুচি দিয়েছি। আপনারা চাইলে আলুটাকে ভেজেও দিতে পারেন, আমি এমনিই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। ওপরে যে ফেনাটা জমা হয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে, নাহলে হাত পায়ে ব্যথা হয়। মোটামুটি 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চাল ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার অন্য একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতাকে ফোড়ন দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা টমেটো কুচি দিচ্ছি। অল্প একটু নুন দিলাম, কারণ আগে নুন দিয়েছি। নুন দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর একটু আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো। চিনিটা কমই দিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি জল। আর এই ঝোলটা যখন ফুটে উঠলো, আগের থেকে যে চাল ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা চাল ডালের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 5-7 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ফুটে গেছে। আমি বেশি পাতলাও করছি না খিচুড়িটা, বেশি ঘনও করছি না, ঠিক এই রকম রাখছি। এবার নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি ওভেন অফ করা অবস্থাতে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে গরম গরম পরিবেশন করেছি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নতুন রেসিপি রিকোয়েস্ট থাকলেও জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।